প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি সেটের প্রশ্ন দেব। তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1 × 8 = 8। এটা একটা বহুরূপী নাকি? যে রূপ দেখে বক্তা একথা বলেছিল? বাইজি, পিরাগিজি, পাগল, পুলিশ। পরের প্রশ্ন, উঠেছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা। কুঞ্চক শব্দের অর্থ হল স্বর্ণ, বর্ম, উজ্জ্বলতা, ধনুক। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতার মূল কাব্যগ্রন্থ হল বিষের বাঁশি, সিন্ধু হিল্লোল, অগ্নিবীণা, ফণিমনসা। সুমুখের ঘড়িতে ড্যাশ বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। ঘড়িতে বেজেছিল 5টা, 2টো, 4টে, 3টে। বাসে কেনা যে সমাসের দৃষ্টান্ত অধিকরণ তৎপুরুষ, অলপ উপপদ তৎপুরুষ, অলপ দ্বন্দ্ব, অলপ অধিকরণ তৎপুরুষ। 6 নম্বর দাগের প্রশ্ন, একের দাগে, অন্য পদের অর্থ প্রাধান্য পায় বহুব্রীহি সমাসে, কর্মধারয় সমাসে, দ্বন্দ্ব সমাসে, অব্যয়ীভাব সমাসে। পূর্বপদের কারক বোধক বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হয় দ্বন্দ্ব সমাসে, দ্বিগু সমাসে, তৎপুরুষ সমাসে, কর্মধারয় সমাসে। 8 নম্বর প্রশ্ন, উপমান কর্মধারয় সমাসে উজ্জ থাকে উপমান, সাধারণ ধর্ম, উপমেয়, তুলনাবাচক অব্যয়। চলে আসবো আমরা 2 নম্বর দাগের প্রশ্নে। কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 × 8 = 8 নম্বর। তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো এই সেটগুলো, শুধুমাত্র এই ভিডিও দেখলে হবে না, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, কেন? সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কোন কথা বলা হয়েছে? কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, কেন? আসছে নবীন, নবীন আসছে কেন? গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদে পুলিশ স্টেশন ও রেল স্টেশনে কী পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল? তাছাড়া এত বড় বন্ধু, কাকে কেন বন্ধু বলেছে বক্তা? দ্বিগু ও সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে উদাহরণসহ একটি পার্থক্য লেখো। বহুব্রীহি শব্দের প্যাঁচবাক্য সহ সমাস কি? নিত্য সমাস কি? 3 থেকে কম বেশি 125 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 4 × 1 = 4 = 4। আচ্ছা, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। বক্তাকে বাংলার দুর্যোগপূর্ণ পরিস্থিতির বর্ণনা দাও। তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন? বক্তার লজ্জিত হওয়ার কারণ কি? পরের প্রশ্ন 4 নম্বর দাগে, কম বেশি 150 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান ছিল 5 × 10। আচ্ছা, দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে। পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। অথবা হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার নাটকীয় জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। অভিষেক কাব্যাংশ অবলম্বনে রাবণ ও ইন্দ্রজিতের কথোপকথন নিজের ভাষায় লেখো। অথবা প্রলয়োল্লাস শব্দের অর্থ কী? এই কবিতায় বিপ্লবের যে স্বরূপ ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। আচ্ছা, ভালো কথা। এবার 5 দাগে, কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান করেছে 5 × 1 = 5। গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। কে কাকে বলেছিল? কোন প্রসঙ্গে বলেছিল? ওরা দুজন বাড়ি থেকে 10টায় বেরিয়েছে। ওরা কোথায় বেরিয়েছিল? ওদের সেদিনের অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রতিবেদন রচনা করো বা লেখো। 5 নম্বর দেওয়া হয়েছে, বিষয় হচ্ছে তোমাদের এলাকায় অরণ্য সপ্তাহ পালন, আর একটা দেওয়া হয়েছে তোমাদের এলাকায় পানীয় জলের সমস্যা। প্র্যাকটিস করো বাড়িতে ভালো করে। টাটা, বাই বাই।